উত্তরা ঘটনার পর অভূতপূর্ব জাতীয় ঐক্য দেখলো জাতি। সরকার বেকায়দায় পড়েছে, কারণ উত্তরা ঘটনাকে পুঁজি করে মাইলস্টোন কলেজ স্কুল অ্যান্ড কলেজের উপর বিমান দুর্ঘটনাকে পুঁজি করে পরাজিত শক্তি, পালাতক শক্তি আওয়ামী লীগ নানান গুজব ছড়াচ্ছিল, দেশে একটা অস্থিতিশীলতার সৃষ্টির চেষ্টা করছিল। ছাত্রলীগের লোকজন শিক্ষার্থীদের সাথে আন্দোলনে নেমে গিয়েছিল, স্যাবোটাজ করার চেষ্টা করছিল। পরিস্থিতি টের পেয়ে প্রধান উপদেষ্টা গুরুত্বপূর্ণ রাজনৈতিক দলগুলোকে ডেকেছেন, তাদের সাথে বৈঠক করেছেন। সেখানে নানান বিষয়ে কথা হয়েছে, অনেক বিষয়ে সিদ্ধান্ত হয়েছে এবং আলাপ আলোচনা শেষে সবাই একসাথে দাঁড়িয়ে ছবি তুলেছেন। এর মানে সমগ্র জাতিকে এই ছবি তোলার মাধ্যমে মেসেজ দিয়েছেন, বিএনপি জামাত যতই ঝগড়া করুক, আওয়ামী লীগ বিরোধিতার জায়গায় ফেসিবাদের কোনো জায়গা, আওয়ামী লীগদের কোনো জায়গা বাংলাদেশে হবে না। এই বিষয়ে বিএনপি, জামাত, ইসলামী আন্দোলন বাংলাদেশ, এনসিপি সবাই একমত। আর এই চার দল একমত থাকলে এই চার দলের আন্ডারে সবাই এসে যায়। এরাই হচ্ছে মৌলিক দল। যদিও অনেকে মানতে পারছেন না, সহ্য করতে পারছেন না। বিশেষ করে এই বৈঠকে এনসিপির অংশগ্রহণ এবং এনসিপির নেতৃবৃন্দের বডি ল্যাঙ্গুয়েজ এটা তীব্র সমালোচনার মুখে ফেলেছে। হ্যাঁ, এটা প্রমাণ করে যে এনসিপি আসলে অনেক দূর এগিয়েছে। এনসিপিকে অনেকে হিংসা করছে, যেমন অনেকে বলছে যে এদের তো রেজিস্ট্রেশন নাই, এদেরকে ডাকা হচ্ছে কেন? আচ্ছা, রেজিস্ট্রেশন এই জিনিসটা একটা ফালতু জিনিস, আর রেজিস্ট্রেশন নাই এই প্রশ্ন অবান্তর প্রশ্ন। এখানে মূল হচ্ছে যে সে কত পার্সেন্ট জনগণের প্রতিনিধিত্ব করে এবং সমাজের পরিবেশ পরিস্থিতি আইন শৃঙ্খলা রক্ষা করতে তার ভূমিকা রাখার মতো ক্যাপাসিটি আছে কিনা, সোসাইটিতে তার তাসির আছে কিনা, ঘোলাটে পরিস্থিতি নিয়ন্ত্রণ করার মতো ক্যাপাসিটি তার কতটুকু আছে, এটা হচ্ছে মৌলিক মানদণ্ড। তো এই জায়গায় অবশ্যই এনসিপি এগিয়ে আছে, কোনো সন্দেহ নাই। তাদের মারাত্মক সোশ্যাল ক্যাপিটাল আছে, তাদের তাসির আছে, তাদের প্রভাব আছে। তো তাদের কেন ডাকবে না? এই প্রশ্ন যারা করছেন তারা একটু পিছনে ফিরে সেনাপ্রধান হাসিনা পালানোর পর রাজনৈতিক দলগুলোকে ডেকেছেন, সেখানে আমিরে জামাতকে বা জামাতকে সবার আগে ডেকেছেন বা তার কথা আগে বলেছেন। জামাত তো তখন নিষিদ্ধ দল, রেজিস্ট্রেশন ছিল না, এবং জামাত রেজিস্ট্রেশন পেয়েছে এই কিছুদিন আগে। তার আগে 8 মাস 9 মাস রেজিস্ট্রেশন ছাড়াই জামাত সব জায়গায় গুরুত্ব পেত না। এটা নিয়ে আপনি আপত্তি করাটা কি যৌক্তিক ছিল? না, কারণ কি জামাত বাংলাদেশের সেকেন্ড লার্জেস্ট পলিটিক্যাল পার্টি অথবা বর্তমানে লার্জেস্ট পলিটিক্যাল পার্টি। অতএব তাদের নিবন্ধন থাকুক বা না থাকুক তাদেরকে ডাকতে হবে, এটা বাস্তবতা, রিয়ালিটি। এনসিপির ক্ষেত্রে সেম। এনসিপি নিবন্ধন থাকুক বা না থাকুক ওটা মূল বিষয় না, মূল বিষয় হচ্ছে তাদের তাসির আছে। হাসনাত সার্জিস্টার নাহিদরা যে কি পারেন এটা আপনারা জানেন না? এরা যে গোপালগঞ্জ, যেটা জিয়াউর রহমান পারেননি, এরশাদ পারেননি, ওই কাজ যে গোপালগঞ্জে যে হাসনাতটা করে এসেছে এটা আপনি দেখেছেন না? অতএব যে কোনো ঘোলাটে পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে এনসিপির ছেলেদের যে সক্ষমতা এটা অনেক বড়। অতএব তাদেরকে ডাকতেই হবে, হিংসা করে কোনো লাভ নেই। আর এই যে এনসিপি কে হিংসা করছে, এটা প্রমাণ যে এনসিপি আসলে অনেক দূর এগিয়েছে। অনেকেই তাদেরকে সহ্য করতে পারছে, অনেকে তাদেরকে শত্রু মনে করছে, চ্যালেঞ্জ মনে করছে, পথের কাটা মনে করছে, তাদের যে খাওয়া খাওয়ির রাজনীতি তাতে বাধা মনে করছে। এটা হচ্ছে প্রমাণ। দেখেন, একটা ছবি তুলেছে, সেই ছবিতে জামাত নেতা ডাক্তার তাহের মোহাম্মদুর রহমান আজাদ, চরমোনাই নেতা আশরাফ আলী আকন্দ এবং গাজী আতাউর রহমান, বিএনপি নেতা আমির খুসরো এবং মির্জা ফখরুল, এদের সবার গলায় কার্ড। কিন্তু সরকারের উপদেষ্টা এবং নাহিদ আক্তারের গলায় কার্ড নাই, যদিও ভিতরে বসার সময় তাদের গলায় কার্ড ছিল। এটা নিয়েও অনেকে সমালোচনা করছে যে তারা কি সরকারের উপদেষ্টাও নাকি, যে তারা স্পেশাল, তাদের গলায় কার্ড থাকবে না। যে এই বিষয় নিয়ে প্রশ্ন তোলা প্রমাণ করে যে আসলে এনসিপি অনেক দূর এগিয়েছে। তাদের গলায় কার্ড আছে কি নাই, কেন নাই, এটা নিয়েও বিশ্লেষণ হয়। মানে এনসিপি আসলে অনেক উপরে চলে গেছে। এখন এটার ব্যাখ্যা কি? এর ব্যাখ্যা হচ্ছে কিছুই না। ভিতরে ঢোকার সময় বা মিটিং চলাকালীন সময় কার্ড সাথে রাখতে হবে, যে এটা তার আইডেন্টিটি, এটা কমন, এটা রাখা জরুরি না, রাখলে রাখতে না রাখলে না রাখলে। এখন মুরব্বী লোকজন যারা ছিল ওইখানে, তারা ওটা আর খুলতে ভুলে নাই, অথবা ওটা এমন আছে যে অনেকে বাসায় যে ওই অবস্থায় ঘুমাই পড়বে, তারপরে স্ত্রী বলবে আরে তুমি এটা এখন খোলো নাই কেন, এরকম হতে পারে।
অথবা তার সন্তান বলবে, আব্বু এটা তুমি গাড়িতে বসেই তো খুলতে পারতাম, কেন খুলো নাই? তাদের খেয়াল না থাকতে পারে। আর তরুণ যারা, এরা একটু আহ পোশাক সচেতন, অথবা কেমন কি একটু দেখি ছবি টবি তোলার সময় একটু ভালোভাবে পোস্ট এই বিষয়ে তারা সচেতন, যার ফলে হয়তো এটা খুলে ফেলেছে যে এটা দরকার নেই, এটার প্রয়োজনীয়তা তো শেষ। তো এইটা নিয়ে সমালোচনা করার কিছু নেই, কিন্তু যারা করছে করুক, এটা এনসিপির উচ্চতার প্রমাণ। এনসিপি যে অনেকের হিংসার বস্তুতে পরিণত হয়েছে তার প্রমাণ। ইটস ভেরি পজিটিভ। দর্শক, 4 দলের সঙ্গে প্রধান উপদেষ্টা বৈঠকে সরকারকে কঠোর হতে বলল রাজনৈতিক দল। সবাই মিলে বলছে কঠোর হতে হবে, সবাই মিলে বলছে যে ফেসিবাদের কোনো জায়গা দেওয়া যাবে না, তাদের কোনো স্পেস দেওয়া যাবে না। ক্ষোভ বিক্ষোভ উত্তেজনার দিনে বিএনপি, জামাত ইসলামী, এনসিপি এবং ইসলামী আন্দোলনের সঙ্গে বৈঠক করেছে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। মঙ্গলবার রাতে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অনুষ্ঠিত এই বৈঠকে দলগুলো সরকারকে কঠোর হতে বলেছে। আইনশৃঙ্খলা বাহিনী কেন ব্যর্থ হচ্ছে তাও তদন্তের পরামর্শ দিয়েছে নেতারা। সম্প্রতি এই ঘটনাগুলোকে পরাজিত শক্তি ষড়যন্ত্র আখ্যা দিয়ে প্রধান উপদেষ্টা দলগুলোকে ফেসিবাদ বিরোধী ঐক্য ধরে রাখার আহ্বান জানিয়েছেন। ভালো নির্বাচনের জন্য ভালো পরিবেশ নিশ্চিতে রাজনৈতিক দলগুলো বলছেন তিনি। প্রধান উপদেষ্টা ঐক্যবদ্ধ হতে বলেছেন, আর সবাই রাজি হয়ে একসাথে ছবি তুলে জানিয়ে দিয়েছে যে আমরা ঐক্যবদ্ধ, অতএব আওয়ামী লীগের কোনো স্পেস হবে না। এই ক্রিটিক্যাল মোমেন্টে এই বক্তব্য নিঃসন্দেহে আওয়ামী লীগের হৃদয়ে খান খান করে দিয়েছে। এই ছবি আওয়ামী লীগের হৃদয়ে বুলেটের মতো আঘাত করেছে। অতএব এটা তাৎপর্যপূর্ণ। প্রশাসন আইন শৃঙ্খলা বাহিনীর নিষ্ক্রিয়তা নিয়ে আলোচনা হয়। কোনো ঘটনায় আগাম গোয়েন্দা তথ্য না পাওয়ার কথা জানান সরকার প্রধান। এর মানে গোয়েন্দা সংস্থার মধ্যে সংস্কার হয়নি। আমি দেখেছি, আমার পরিচিত, আমার পাশের রুমে থাকতো ছাত্রলীগের কেন্দ্রীয় নেতারা, তারা বিনা পরীক্ষায় এনএসআই ডিএডি হয়েছে, বড় বড় পোস্ট পেয়েছে, এখন তার প্রমোশন পেয়ে অনেক দূর গিয়েছে, তাদের কারো চাকরি যায়নি। ছাত্রলীগের পান্ডাদের ধরে ধরে এনএসআই বড় বড় পোস্টে নেওয়া হয়েছিল, ডিএডি পোস্টে, এখন তারা অনেক বড় বড় পোস্টে। তো গোয়েন্দা সংস্থা কি কাজ করবে? সব জায়গায় তো আওয়ামী লীগ। যারা ছাত্র জীবনে ছাত্রলীগ করতো, এদেরকে বিসিএস চাকরির থেকে শুরু করে সব জায়গা থেকে, শুধু বিসিএস শিক্ষায় থাকুক, অন্য সব জায়গা থেকে এদের বরখাস্ত করতে হবে, নইলে আপনি ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ করতে পারবেন না। বৈঠকে অংশ নেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। যারা অংশ নিয়েছেন তাদের কথা আগেও জানি। উপদেষ্টাদের মধ্যে গুরুত্বপূর্ণ যারা, তারাও ছিলেন। সংবাদ মাধ্যমের সাথে কথা বলেন ডাক্তার তাহের, যেটা বলেন বুধবার থেকে যেখানে ফেসিবাদ সেখানেই মোকাবেলা করা হবে। ফেসিবাদের বিরুদ্ধে রাজনৈতিক দলগুলো ঐক্যবদ্ধ থাকার কথা বলছেন প্রধানমন্ত্রী। এমন অভূতপূর্ব ঐক্যের ঘটনা ঘটে গিয়েছে, এটা তাৎপর্যপূর্ণ। মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্ত হয়ে হতাহতের ঘটনার পর ক্ষোভ বিক্ষোভে সচিবালয়ে শিক্ষার্থীদের ঢুকে ভাঙচুর, উত্তরায় 2 উপদেষ্টা 9 ঘন্টা অবরোধ করে রাখা, গোপালগঞ্জে হামলা ও প্রাণহানির ঘটনায় মঙ্গলবার সন্ধ্যায় হঠাৎ 4 দলের নেতাদের ডাকেন সরকার প্রধান। তো ইউনূসের এটা একটা ওয়াইজ ডিসিশন ছিল, সবাইকে ডেকে একটা সুন্দর পরিস্থিতি, একটা ঐক্যের পরিবেশ তৈরি করতে পেরেছেন।